সারাদিনের ব্যস্ততা শেষে যখন রান্নাঘরে ঢুকি তখন একটা আলাদাই ভালো লাগা কাজ করে। আমার কাছে রান্না মানে শুধু খাবার বানানো নয়, নিজের ভালো লাগাগুলোকে মশলার সাথে মেশানো। আজ সেরকমই একটা ভালো লাগার জিনিস রান্না করছি। সয়াবিন আমার খুবই পছন্দের, কিন্তু সেটা ভাত দিয়ে নয়, রুটি বা মুড়ি দিয়ে। তাই ডিনারে বানিয়েছিলাম সয়া টিক্কা মশালা, যার জন্য প্রথমেই সয়াবিনগুলোকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে সয়াবিনগুলো থেকে জলটা ছেঁকে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাসুরি মেথি আর জল ঝরানো সয়াবিনগুলো দিয়ে মেখে নিলাম। এবার এর সাথে কিছু সবজি অ্যাড করবো, এই যেমন পেঁয়াজ, টমেটো, সাথে দেবো এক টুকরো লেবুর রস। সবগুলোকে মিক্স করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখার পরে ওর মধ্যে 2 চামচ বেসন দিয়ে আরও একবার মেখে নেব। এদিকে একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য টমেটো আর মগজদানা নিয়েছি। এবারে কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে মশলা মাখানো সয়াবিনটা দিয়ে দেব। মশলা মাখানো সয়াবিনগুলো 5 থেকে 7 মিনিট ভেজে তুলে রাখবো। এবারে কড়াইতে আবারও কিছুটা তেল অ্যাড করব, দিয়ে দেবো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিলে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। 5-7 মিনিট সব একসাথে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেব। ঢাকনা খুলে প্রয়োজন মতো গ্রেভি অনুযায়ী নামিয়ে নেব।